আজকে তফসির মহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, শিক্ষিত সমাজ, স্কলারম্যান, কোয়ালিফাইড ম্যান এবং মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই বন্ধুরা, স্টুডেন্ট ছাত্র ভাই বন্ধুরা, ফরদানিসিন মা ও বোনেরা, আমরা সবাই মুসলমান, আমরা ধর্ম ইসলাম। শুক্রিয়াতান হোক আলহামদুলিল্লাহ। কেউ কেউ ফাওয়া দিলাইছো পশ্চিমেদি, ওয়াজ উনতে উনতে সব করেছে বুঝতা পশ্চিমেদি মক্কা শরীফ, এবার ফাওয়া দেওয়া যায় না, পেশাবও করা যায় না, ঠিক না? ঠিক না? আচ্ছা, ই যে অবস্থা এলিমেলু বাপ, ইলা যদি একিয়া জমিন কেউ রুয়ার টেকা দিব নি, আরো মাইল লাগবো 14টা, সব আগাইয়া আছে। আমার ভাই মানা মাহফুজে হইরে আইতা এখন চেষ্টা উষ্টা করিয়া আইও আইও সামনে আইও, কৌতে আইও, যারা করে আসেন সামনে আসেন, যারা দাঁড়ানো আছেন বসেন, আসেন। আর আসতে ভালো লাগে না চলে যান, গেট আউট, নট ডিস্টার্ব এয়ার, ডিস্টার্ব। আপনারা উঠতে আইন না কেন? ই আরো মুসিবত। এই খরের মানুষ উঠতে পারে না, বেটাই ডাটা হয়ে গেছে কি উঠতে পারে না। ওয়াজ হইলে মানুষ বিভূত হয়ে যায়। হো যদি আগবাতে খালি করলামে, হো যদি বইস উবাইস না হইতে যাই মুগি। আপনার আগুন না কেন? ও ভাই ওরা খালি জায়গা শূন্যস্থান পূর্ণ করো। শয়তান বর্তমানে বাংলাদেশের রিটায়ার্ড পেনশন অবস্থায়, খালি জায়গা পাইলে শয়তানে ইয়া বুঝিব। কারণ শয়তানের কর্মচারীর দেরি, শয়তানের রিটায়ার্ড পেনশন ভাই, আমার কোনো কাম নাই, হামলায় বড়া, ঠিক না? ঠিক না? সুন্দর করে বানাইছিলেন মানুষ, চোখ কোটা, যার এক চোখ তার এখন এক বেটারি, ঠিক না? চোখ যদি আল্লাহ একটা দিলাইতে অন্য খোপালো আর একটা করে দিই, আগের চলুন হেডলাইট আর করে গাড়ির রেড লাইট সিগন্যাল বাতি, আর নাবি দিলাইতে দি অন্য না দিলাইতে নাবির গেছে তো বললো অন্য কোম্পানি চেকিং করা লাগলো অফিস, ঠিক না? ঠিক। আচ্ছা, রায় চোখ লাগানি লাগে না আপনি আপনি লাগে? সকালবেলা চাবিটি খুলুননি, তাহলে যেটা আপনি আপনি লাগে আপনি আপনি গুলি, এটার নাম অটোমেটিক। আমরার বডিতে অটোমেটিক আসেনি? মাশাআল্লাহ, কে দিছুন? সুন্দর করে আল্লাহ বানাইছে। তৌরিত কিতাব আল্লাহ নিজেরা দিলেছই। আর 8টা বেস্টের মাঝে ফার্স্ট ক্লাস বেস্ট হইল জান্নাতুল ফেরদাউস। এটা ফার্স্ট ক্লাস কি হইল? লিবনাতুম মিন যুহবিন লিবনাতুম মিন ফিজ্জাতিন ওয়া লিবনাতুম মিন জাবারাজাতিন ওয়া মিলাতুহা মিন দিকিল মিসকিল আসফর। ফেরদাউস বেস্টের একটা ইট সোনার, 2 নম্বর ইট রূপার, 3 নম্বর ইট জবরদস্ত পাথরের, আর মিসকি আম্বর যে আথর দি গাঁথনি দিছে, সাতকের সিমেন্ট নাই। আর এই ফেরদাউস বেহেশতের সামনে একটা বাগান, বাংলাতে কয় বাগান, আরবিতে কয় রওজা, আর ইংরেজিতে কয় গার্ডেন, ঠিক না? ঠিক না? ই বাগানের ফুলের গাছ আল্লাহ নিজের হাতে লাগাইছেন। ও 2জন হিন্দু নাইতা, ও হিন্দু ওরো মুসলমানের যাইতো, হিন্দু মুখরামুখি করতে পারে, ঠিক না? হে এখন নমাজ পড়ি না, এখন আছে না নিলা গ্রামের মাঝে যখন নমাজ পড়ি না বাবা, মসজিদও যাই না, ইমান আমার ফাঁকা, সিমেন্ট দিয়ে ফাঁকা করে দিছে, ঠিক না? ঠিক না? তোনে কইতে হইবে না নি কোন সিমেন্টের ফাঁকা, ইমান কইতাম নি না কইতাম না, ঠিক না? ঠিক না? নামাজ রোজা নরম নরম, তলের বাজার টাটকা গরম, টেকা দিলে ইমান মিলে ঔজাত মুসলমান,
ঠিক না ঠিক না? তো ফুল ফুটে কুনানো বাগানো। আল্লাহ ফেরদাউস বেহেশতের সামনে বাগানের ফুলের গাছ নিজের হাতে লাগাইছে। কেন? যে আমার বন্দা বান্দি গুলাম হল ব্যস্ত আইবা আর ফুল বাগানের সুবাস তারার নাকম রাখতে হইয়া। ঠিক না ঠিক না? তো ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে, ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে, কুরআন মানো জীবনে বেহেশতে পাবে মরণে। ঠিক না ঠিক না? প্রেম গোপনে গিলা চুপে চুপে উঠো তুমি রাত যাচ্ছে চলিয়া, যাইনো মাঝে করো জিকির আল্লাহ আল্লাহ ডাকিয়া। আল্লাহ আল্লাহ জিকির যখন করিবে কলবে আল্লাহ নিশ্চয় তোমার দিকে দিকে কুলিবে। কলবে আল্লাহ যখন তোমার কুলিবে, প্রেম সাগরের ঢেউ তরঙ্গের সাঁতার তুমি কাটিবে। ওইটা হইল প্রেম ভালোবাসা আল্লাহর লোকে গুলামর। ঠিক না ঠিক না? ভাই বন্ধুরা আমার, আমরা সবাই একদিন মরতে হবে, মাটির তলে যাওয়া লাগবো। আজ বি জানা কাল বি জানা, জানা একদিন হবে গা। আজ বি মরনা কাল বি মরনা, মরনা একদিন হবে গা। একদিন যাওয়া লাগবো, মরা লাগবো, লাশ হবার লাগবো, গুরুস্থানও যাওয়া লাগবো। ঠিক না ঠিক না? বিদেশ যাইতে হলে কিতা লাগে? পাসপোর্ট। আর লাগে ভিসা। বিদেশ যাইতে হইলে পাসপোর্ট লাগে, আর লাগে ভিসা। কবর দেশ যাইতে হইলে ইমান নামের পাসপোর্ট লাগবো, আর আমল নামের ভিসা লাগবো। ঠিক না ঠিক না? আমল করতাম, নমাজ পড়তাম, বেটা বেটি সবে নমাজ পড়তাম। আর সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি। নামাজ হইল বেহেশতের চাবি। চাবি ছাড়া করো ঢুকা যাইব নি? নমাজ বেহেশতের চাবি। আল্লাহর গুলাম যখন মসজিদের দিকে রওনা করে, কদমে কদমে 10 নেকি, 10টা গুনাহ মাফ, 10টা দরজা বুলন। জমাতে ইমাম সাহেবের লগে নমাজ পড়লে 1 রেখাতে 27 রেখাতের সওয়াব। আর আমার মা বই হলে গরু বইয়া নমাজ পড়লে তারারেও 1 রেখাতে 27 রেখাতের সওয়াব দিবা। ঠিক না ঠিক না? বেটিন ফর্দার তক্তা, বেটাইনতে ফর্দার তক্তা। আমরা দেশ উল্টা হয়, মার্কেটও দৌড়। পাকিস্তান আছে আনারকলি বন্দর একটা লাগুর, বেটিন দোকানদার, বেটিন খরিদ্দার, বুঝছেন নি? আর বিকিকে ওনারা তো ফোটা লাগাই দিল, নাস্তা উস্তা করাতে বোঝা গেল মাল মারিচ্ছে। কন্ডিশন, ইট ইজ এ ভেরি ফাইন কন্ডিশন। ঠিক না ঠিক না? ঠিক। বেটি কুরআন শরীফ বেটে জুড়ে পড়তে তা নাই। সৌতুন নেশাই আওরতুন, বেটিনতের আওয়াজ লুকাই থাকতো, ভিন্ন পুরুষই উঠতো না। ঠিক না? ও কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, মহিলার গর্ব বসো। অজ্ঞ যুগ, মূর্খের যুগের বেটিন জেলা চলাফিরা করতে গেলে চলাফিরা করিও না। আর অনেক তো উল্টা লাগে গেছে, শিক্ষিত যুগ, ফুয়াইন বস্তা লইয়া দৌড়ে করে দি। আর খালি সিএ টিকেট একটি বিড়াল, সিএ টিকেট একটি বিড়াল, আর মাই ডিয়ার ফ্রেন্ড দি লং টাইম নো সেন্ট এনি কল। ঠিক না ঠিক না? গানে দেশ পাগল হয়ে গেছে। খানে দিয়ে আড়াই 2টা সেফটা মোবাইল গ্রুপ গ্রুপ দেখার, নাকেরটাও বারোর, ওটা আইব।
দেশ পাগল হয়ে গেছে। আয়না দিয়ে মুখ দেখুন না টেক দেখুন, মুখের গঠন যায় না দেখা যদি না কয় আয়না, চুলদালি ভালো লাগে না যদি ওইটে পাক না। চুল ফাঁকি গেলে ভালো লাগে না, গরু তাল জাল লাগি যায় নাকি দেওয়া, বেড়া সেরা ওর তাল চলে। আর যেন যা মানছে ডাকে চাষা, চাষা হবাই ওর বেটা না পাইছাম ডাকে কে চুলদালি দ্বারা পাশে কোন ক্লাস চাষার ক্লাস, জ্বালাস উঠবো দাঁত পড়বো আন্ডার গ্রাউন্ড কই বলে দিতাম কি, ঠিক না ঠিক না। ইঞ্জিলটা চলিয়া গেলে খাইতে খাইতে খায়, ইঞ্জিলটা চলিয়া গেলে খাইতে খাইতে খায়, ডাব্বাটা ফলিয়া রইব ফুল বিছানায়, ঠিক না ঠিক না। ইঞ্জিল গেলে কি ডাব্বা থাকি দিব, তাহলে খবর দেশে যাইতে হবে আমাদের। তো কি লোকে রাখবায় তোকে দিলে মানুষ কিতা করব, মুসলমান। আর তবেও দেখে না মাথা হিন্দু কি মুসলমান, 10টা হিন্দু ছেলে 10টা মুসলমান এখানে দলা করো চাই, তারা চুল কাটার 2 নম্বরও হিন্দুকে শেরপুর দেখি 2 নম্বরও দিয়েছে। আমি কই অন্য নম্বর আছে নিবি, ওবার ডেইন দিছে পানি দেখবার, পানি দেখবার ডেইন দিছে। কত ক্রিটিসাইজ করবায়, বুরকা না কি চাটতে বললে ঘুরতে বললে রাস্তা মই, ঘুমটা খানি খুলতে বললে বসতে বললে সব সবাই, কিছুদিন পর বলবে ওরা নাচতে হবে রাত সবাই, দিন কতক পর বলবে ওরা বেশাগিরির দুষ্কতায়, মানব পশু থাকবে না বেশ সৌরাচারীর যন্ত্রণায়, ঠিক না ঠিক না। এই যুগ আসছে, নমাজ নাই, নাম কইব তার আমি মুসলমান, নমাজ পড়ে না এর বাদে মুসলমান, ঠিক না ঠিক না। সুদ খায় মশাগুল, ফের 5 নম্বরই ফুটবল বানাই দিছে, ঠিক না ঠিক না। ওইয়া চড়াইয়া আটে, হ্যাঁ। তো মহিলাগর গৌরব ইয়া থাকতা, বেটাইতে বেটিরে গৌরব পর্দাত রাখতা, ঠিক না ঠিক না। বেটা যদি বেটিরে কই ডেঙ্গা কাটা যাইস, বেটি তার তরবনি গরু না আইলে বালি হওয়া লাগব। জামাই বললে বউয়ে দোয়া করে নানি, যদি জামাইয়ে মায়া করে বেটির এতে তো বউয়ে দোয়া করবো, আল্লাহ আমার জামাই করে ব্যস্ত দেও। আর বউয়ে যদি মায়া করে তো বউরে, বউ মরলে জামাইয়ে দোয়া করবো, আল্লাহ আমার বউ করে ব্যস্ত দেও। আমরা দেশে উল্টা কারবার, বেটিয়া করবা বউয়াইছি আমরা করো মাইনরা গু মরে গেছে 20 দিন লেখা ইংলিশে বেটি দোয়া কর বলে কিতা দোয়া করতাম, এ সময় লাঠি লিয়া বালি ফেলাইতো, আব্বা ডাকলেও ছাড়তো না, তুই মরতো নাতে কিতা অর্থ। বেটাইতে করো গা বেটিরে সালাম দিতাই, বেটিও সালাম দিতা, সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব, ঠিক না ঠিক না। আর আমরা দেশে বানতে দেশি খালি উল্টা, ঠিক না ঠিক না। কোটায় কোটায় গান, করে করে গান, তাহলে আপনার এটা আসেনি। যারা বেশি ধনী পয়সা আল্লাহ, হুরু বউর একটা, মাইজম বউর একটা, এর বাদে বুড়ার একটা, বুলির একটা, বড় বউর একটা, খালি গুরুম গুরুম ডাকাইটা। বুড়া বেটা গেছে কি তসবিলিয়া, বেটা তো ডিসির ক্ষতি আনো জ্বালাবাল্লা ঠিক আছে, তসবিলিয়া মসজিদে বেটাকে তুমি তসবি বলা, তার বেটি বইছে নন, মেয়ে বইছেন, ফুলি বইছে নন, ফানের তালি তৈছ নন, টেলিভিশন লাগাইছে নন। মাইয়া জিয়ে খায় ফান, মসজিদের মার প্রেমের গান, মায়ে জিয়ে খায় পান, মসজিদের বার প্রেমের গান। বেটা তসবি যা বেটিও নো
আচ্ছা ওসে গরু কটা দিয়ে আঞ্জুর দেয় ওনে 29 দান বাড়িয়েছে লম্বা লম্বা চড়া দিছে গরু হাঞ্জুর দিছে আছে একটাই দান লাগছে খানি তার একটা রয়েছে বাড়া ওইটা খাইলাম না কিন্তু এটা না করে না আমি হইতাম না তারা মাতামাতি করেন তারা মাতিও বুঝে আমরা বুঝি না আমরার মাতারাও বুঝে না ঠিক আছে না নাই এখন ক্ষেতের মালিকে কোনটা নিব ইয়া যেটা খাইছে ওটা নিব কইয়া তুই বুঝি একটাই কাজ দিলে কটা নেই খেনে হাঞ্জুর থাকার কারণে মানে বেটাই নমাজ পড়ে না বেটি পড়ে বেটি পড়ে না বেটাই পড়ে দুজনে হাঞ্জুর না নি হাজি অফিসও হবুল কুটপিট লাগাই মানে একটা ধান খাইলে দুইটা কল নিব জামাইব দুজন সালাম দুজো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বেটে যদি নমাজ পড়ে বেটারে যদি কয় নমাজ পড় হে কইব দুরঙ্গ নমাজির করে নমাজি দেড়শো দে বিড়ি দে হে ওইটার ভাগল ঠিক না বেটিন ফর্দার তাক্তায় যার বউ বেফর্দা ইগু দায়ুস আর দায়ুসুল্লাহ ইয়াদখুলাল জান্নাহ দায়ুস কোনো সময় ব্যস্ত মাইতে হতো না ঠিক না ঠিক আর মা বই নখন ভিন্ন পুরুষের সামনে আমাইতে না কোনো বেটাই নো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নানি লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা হে ইমানদার হল তোমরা খেরগুলো ঢুকো না সালাম দেও অনুমতি লো কিয়া ঢুকো আল্লাহ কোরআনও হচ্ছে সালাম দেও অনুমতি লো হইতাম নি লোক আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন গেছেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি মেয়ের বাড়ি বাপ গেছেন কতটা লইয়া জানি আমরা টেকার নানারা খুঁজও নে শুধুও নে তো ফুলি বাড়ি যায় একদিন লইয়া কাটল হন্ডটা দুদিন দে জামাইয়া খালি ফাল্লা এখন 6টা বেকা ঠিক না উল্টা মারে আল্লাহ নবী গেছেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গরু গিয়া কই রাখো ফাতেমা কিতা করে মা আব্বা আমরা বালা আছি নবীজি খালিয়াতে কুন্তুম নাই আল্লাহ নবী কইন মা গো আমার নাতি দুইজন কয় হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়েছেন আউরে তোরা নানা দিয়েছেন দৌড়ি আইছেন নানা আইছেন তো কিন্তু আনছেন না নবীজির তো কিছু নাই এক নাতিরে অন্য পাইছেন এক নাতিরে অন্য আর মাথা আতাইরা সাইরা তার মুখে দিয়ে আর মেয়ের মুখে দিয়ে সাইরা কইলা গো মা কিতা করায় বলে আব্বা আমরা 3 দিনের উপবাস কথাটা দুঃখ লাগেনি 3 দিনের উপবাস আল্লাহ নবী কইন মা গো সবর করো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সবর করনেওয়ালার লোকে আল্লাহ আছে এইবার কোনটা হইতে নি তুমি হইলেও ন মাইকো আয় ট্রাফিক পুলিশে লানো পাইস না ইবিরা করলা আমার কিছু নরম আগামীতে গরম নলাম ঠিক না বৌমা ফাতেমা তাকে আমি আই আল্লাহ নসুর গেছেন যাইতে ইহুদির বাড়ি গিয়া কইলা ভাই কি করলা রে সুযোগ বুঝতে রস না ইহুদির গিয়া কইলা কোনো কাম আছে না করাইতাই ইহুদি বেটায় কয় আমার একটা কাম আছে বলে কিতা বলে 1 বালতি পানি তুলবা কোয়াটা কি 3টা খাজুর দিন সুবহানাল্লাহ আনো তোমার বালতি সৌদি আরবের কুয়া 30 হাত নিচে পানি 30 হাত
বেটাই না বালতি দিছে দড়া লাগাইয়া, আর রসুল এক বালতি পানি তুললে তোমার পানি নেও, 3টা খাজুর দেও। এতে বোঝা যায় আল্লাহ নবীও উপবাস, ঠিক না? ঠিক না? আল্লাহ নবী 3টা খাজুর আর 1 ফোঁটা পানি খাইছ, খাইয়া পানি তোলার লাগছে। এটা তো শেষ, বেতন দিলাইছে 3টা, আরো 8টা তুলছে। আর যে এহুদি যখন হামলা লাগলে মানুষের সেরো বয়, ঠেং না চাই, ফারুকে ফাউ তুলে সিগারেট খাও, দুমাস হয়, কই সাবধানে খাম হইল। লক্ষ্য করো, 8টা তুলছেন পানি নিয়ে, 9 নম্বর বালতি যখন ছাড়ছেন দড়ি ছিঁড়ে গেছে। কোন আল্লাহ নবী আর দিয়া কুয়ার মুখো আতাইটা বালতি তালা সরণ, ইহুদি বেটা করে খিতে হয়েছে, দড়ি ছিঁড়ে গেছে, দড়ি ছিঁড়ে গেছে। খামলাইতে উত্তা করে আইলে একটা না একটা গোঠায় দৌড়িয়াইছে, আল্লাহ নবীরে তাপ্পড় মারত, খুদাইয়াইছে মারত, আর ফিরিস্তার ধাক্কা মারি তারে ফেলাইছে, গড়িয়া গাড়িয়া উঠছে। আল্লাহ বলেন জিব্রাইল, আল্লাহ কিতা বলে এই মুহূর্তে চলে যাও, ইহুদির কুয়াটা কি বালতি আমার নবীরা তো লাগাই দেও। জিব্রাইলের ফাঁকা 600 একটা ফাঁকার ডিস্টেন্স দূরত্ব দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম তত হানলাম। একটা ফাঁকা যদি বাড়ি বেরোয়, 7 আসমান 7 জমিন, পাহাড় পর্বত, হিমালয়, মেঘালয়, আমেরিকার পেন্টাগন, টুয়েন টাওয়ার ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লামা শাইখ বদরুল আলম চন্ডিপুরি, হযরত জিবরিল আইতে দেরি নি, আইও নবীরা তো নবীজি বালতি নিকা, ওবা তোমার বালতি নেও, আমি আর কাম করতাম নাই, আমার হাজুর দিলাস 3টা 24টা হাজার, 24টা হাজুর। আল্লাহ নবী একটা ফাতার মাঝে লইয়া আস্তে আস্তে ফাতেমার বাড়ি, দুঃখ লাগেনি, আসমান জমিন যার খাচ্ছি রে তানোর এই অবস্থা। আর আমরা তো খাইতে খাইতে নাগানছি বেটা, ইয়া তো আরো রয় ভাই, আরো খেসা দে গুদাম টাইট কর, খাইতে খা, মরলে ভরে বুঝবে না ভাই। উল্লু বুকের ফাঁকায় আছে উলা দিত চাই, পেশা চাচাই লাগাল ভাইলে মোর বুড়ি ডাকাই রে, বাইঙ্গন সার বিল কি বুঝা দায়, পিছে না খিতেছা বাইঙ্গন সাহ। এখন আল্লাহ নবী ফাতেমার বাড়িতে, ফাতেমা গো আও গো মা, আমার 2 নাতিরে ডাকো, দৌড়িয়াইছেন নাতি হল। খাজুর কটা 24, মানুষ কজন 4 জন, খাওয়াত লাগছে। হাই রে হায়, দুঃখের কাহিনী। আর 24টা খাজুর 4 জনে খায়। আর ইহুদি এটা চিন্তা করে যে আমি যে একটা বেদবি করলাম, এনডি আলামিন দেখো, এন কুরেশ বংশের মানুষ, আর তান্ডে মানুষের নবীও হই, যদি কুরেশ বংশের মানুষের শুনে আমি বেদবি করছি, আমার জ্বালা ছুটাই দিবাস খুব জ্বালা, বুঝুনি জ্বালা শেষ হইলে শেষ না নি, এখানে ফিনিশ, ঠিক না? ঠিক না? এখন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহরে খুশি করতাম হইব, কিতা দিয়ে খুশি করবো, করবার তো চিন্তা নাই। ইহুদি তার যে বেদি চুরি আছিল, বাম যেব চুরি বার হয়ে দিয়া, আর চেয়ারের উপরে থইয়া গসাইয়া কাটি লিছে, খাইতিয়া রক্ত ভরে বাগুয়ার দি দৌড়িয়া হজরত ফাতেমার বাড়িতে আইছি। ইবাই হাজুর খাইয়া 8টা হজরত ফাতেমা চাইয়া দেখুন, একজন পুরুষ দেখা যায়। আল্লাহ নবী, আমরা তো বেটি বাড়ি, এই তোর বাড়ি বাইরে আমরা চা খাইয়া দা লাগাই দিব গম, সালাম দিত নি, কোনো পারমিশন লইত নি,
বাইসা করণি হইয়া আম্বরখানা যাই সৌদিন বাদে লেট লাগি যায় আসা না মিশা আর যদি শরীয়ত মতো আমরা চলি খের করে খেউ ঢুকি না ইনফরমেশন ছাড়া সালাম না দিয়া গন্ডগোল আইব নি বেজাল আইব নি বেজাল আইতো নাই অনেক উল্টা মারে এখন উল্লাই তো কত ওয়াজ করুন খামায় না ঠিক না ঠিক না কিন্তু কি একটা কি এখন ওয়াজ অতটা কররা হুজুর খামায় না বলে কিতাবও বুঝি না বলে ওয়াজে খামায় না আচ্ছা আসমান থেকে যখন মেঘ পড়ে বাগানও বললে ফুল ফুটে আর খাসা লেট্রিনও বললে দুর্গন্ধ করে মেঘের দোষ না জায়গার দোষ ওয়াজ যারা শুনে ঠিক মতো পড়ে তো ঠিক হয় আর যেটাই শুনে না ওইটা লেট্রিন নেই ওয়াজের দোষ না জায়গার দোষ আর ইটা লিটার বলার উপায় জন্য উপায় তো কেউ বিজ্জত ঠিক না ঠিক না আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল্লাহ আলামিন উঠতে গেছে নাতি দুইজন তুইয়া গিয়া দেখুন ইহুদি বেটা কিতাবা তোমার কোনো অসুবিধা হয়েছিল কিতা অসুবিধা হইতো আপনি আমার উপরে খুশি হোক আপনার লগে আমি বেদবি করছি আপনারে কুদাই আইসি মারতাম ঔয়াদ দি ওখান খাটি লিছি তাই কইন আমি এমনিও খুশি খামো গেলে এটা স্বাভাবিক বলে খাটি লিছি আমরা হইলে তো উবা সুবা দিলাই আমি কইলাম আওয়াজ আলি কতটা পিটু এর বাদেরটা লোক ঠিক না ঠিক না তা আল্লাহ নবী কই এটা স্বাভাবিক ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি খুশি হয়ে খান কাটিলিস তুমি বেবু তো কাটাবো না আমি তো এমনিও খুশি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলামিন লিখিতা বলে আমার খান জোড়া লাগাইয়া দেই রসুল মানে আমি তো ডাক্তার নাই তুমি ডাক্তারকে যাইবা এরা বেন্টিস বেন্টিস হইয়া দিব বলে আমি শুনছি মানছি মাত্র আপনি বলে আখেরি জমানার নবী বলে আখেরি জমানার নবী হইলে বলে আপনি লাগাইতে পারবা বলে তুই ফরিল আল্লাহ আইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হেখন না এইটা অর্থাৎ না আল্লাহ রসুল দেখি তোমার হাত দেও হাতের লোকে হাত লাগাইয়া সামান্য তুতু লাগাইয়া দিছেন সেফ টাচ করিয়া জোড়া লইছে যে সময় টাচ করে জোড়া লইছে মাসে জাকার কয়েক জাকার মাইদার দেখে তার হাত আগটা কি আরো 100/100 শক্ত ইয়া সাথে সাথে কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল মারসুন নি তারে কলিমা পড়ছে নবীর মহব্বত আইছে নি আইছে না আমরা নবীর মহব্বত আমরার মহব্বত আরো বেশি ভালো হিন্দুকে আপনার ওয়াজ হইয়া আমি পুলিশ লাইন থেকে আর এইটা আমার হাজির বাজার হবাই তো দেখি গজল হর এক জলচাঁদ বুঝছো না নি জলচা ফেমসি গাইয়া গ নবীজি কোথায় লুকাইলা নবী ফেমসি গাই লুকাই নেবার না তো গাইয়া এখন নূর নবীজির ফেমের জ্বালা সইতে পারি না ছেলেদের নৌকা মাঝি যাব মদিনা শমশাননগর থাকি নাল সাইডা মদিনা কদিনে যাইতে ফেমের জ্বালা উঠছে তো নবীর ফেমের জ্বালা উঠছে ভাই বন্ধুরা আমার তো মেয়ে হল ফর্দার থাকতা বেটায় বেটি দিয়ে ফর্দার থাকতা বেটায় যদি কয় করো যা আছে যা মুখ খাইবাই বাচ্চা কাচ্চা লইয়া বউ বেটি বারোইতে আর বানি বারোইটা ফার্থা নাই ঠিক আল্লাহর কালাম কুরআনে মজিদ আল্লাহ দিছই কুরআন শরীফে হরফ পড়লে দোষ নাকি যে পড়ব তার আমল নামার দোষ তার মার আমল নামার দোষ তার বাপের আমল নামার দোষ আর যারা বইয়া বইয়া শুনবা তার আমল নামার দোষ তার মার আমল নামার দোষ তার বাপের আমল নামার দোষ ইলা কেউ কইছো নিয়বা মেসা পড়ো চাই আমরা আপনি কোরআন আমরা কত লুনি
ইটাত না গিয়া কয় বেটা এই খালকু যে আইতে একটা গান গাই আসলে বাদের বোধ গীতা হকান জানতো গেছে গানে পাগল ঠিক না ঠিকটা কুল্লু গানাইন হারামুন ও তালাজ্জুজু বিহা কুফরুন প্রত্যেক গান হারাম এটা তাকে সাদ লওয়া কুফুরি গান যে ঘরও বাদ্যযন্ত্র বাজবে যে বাচ্চার লোকে বাদ্যযন্ত্র বাজবে রহমতের ফিরিস্তা তার গড়ে আসবে না দেখো রহমতের দরকার নাই এনা রহমতে চলবো ঠিক না ঠিক না নমাজ পড়ে না মসজিদও যায় না লক্ষ্য করো একজন এক বেটা ও গ্রামের নমাজ পড়ে না ওটা চাষা মসজিদ আইও বলি না রে বাবা আমার সফল কার্য হয় নমাজ বললে ঠিক না এখন বেটা ঠেকাও কে দেয় এমনি মানে বেটার মানে মনে করো হাসরের ময়দান আল্লাহ বেটা মরার বাদ দিয়ে আল্লাহ বেস্টের সার্টিফিকেট দিছে আল্লাহ দিকে সার্টিফিকেটও দস্তখত করছে অ্যাকসেপ্টেড ইউর অ্যাপ্লিকেশন মঞ্জুর করলাম ফিরিস্তা বলো গুলাম রে অত নম্বর ব্যস্ত দিয়াও ফিরিস্তা লইয়া গেছে বেটারে ব্যস্ত ও বেহেস তোমার ফিরিস্তা বলাচ্ছুন না বেটা দিয়ে অত বড় তালা লাগাই যে বেদিয়া থারাই দেখে চাবি নেই কয়তো গিলা কাগজ ওখান লইয়া আসরের ময়দানে হচ্ছে আল্লাহ কিতা গুলাম লে আল্লাহ আপনি ভুল করছো লে কিতাবে গুলাম আমার ভুল ধরলে বেস্তর আমার সার্টিফিকেট দিয়া দিলাই মধ্য ব্রাদ্য হল্লা কিন্তু চাবি দিলাই না আল্লাহ এখন গুলাম আমি ভুল করছি না তুই ভুল করছস লিখিলা তুই নমাজ পড়ছস না নমাজ তো বেস্টে চাবি বলে ওই আল্লাহ পড়ছি না অনেক পড়িলেই হাসরের মাঠও বেশ করে পড়িলি মনে আল্লাহ কই না অনেক উঠতো নাই দুনিয়ায় যাইতে হইবে অন্য গিয়ে পড়তে তো চাবি বলবো বলে আল্লাহ দুনিয়াই নাই বলে তোর নমাজও নাই চাবিও নাই বেশ তো আমানিও নাই জমিন পাইছো দখল বসিল হইতে না গেলে আলি বান্ডা দেই ওইছি নি ও গ্রামের একবার 3 তলা বিল্ডিং 4 ফল লন্ডন আইসুন বাড়ি তাইয়া তারা এখন 2 মাস তাইকা যাইবার সময় বার্তাকি যাইবার সময় চাবি দিয়ে গেছেন লন্ডন হিথ্রো বিমানবন্দর গিয়ে ইমিগ্রেশন অফিসারের কাছে যাওয়া লাগে না নেই তারপর দেখা লাগে সিগনেচার লওয়া লাগে হিনুকে তারা চাবি আর আইছে মানে বুলা বেটায় ফোন দিছ না বেটা চাবি কিতা করছো লাব্বা চাবি আনছিলাম ভুলবশত আর আইছে এটা লন্ডনই থালা এটা বাংলাদেশের মেস্তরি কুল কাটবার মতো নাই কুলবার মতো নাই অনেক দিন ধরি গরু বেটা আমাইতে পারে না অনেক খেতা এখন লইয়া পড়ছি নি খেরে গরু থাকে কয় থাকে 3 তলা বিল্ডিং থাকে গুনানো নমাজ বেহেস্তের চাবি নমাজ বেহেস্তের চুলানি বেটিয়ে নমাজ পড়তা বেটাইও নমাজ পড়তা ঠিক না ঠিক না যে গরো বেটিয়ে নমাজ পড়ল বেটাই নমাজ পড়ই ইগরের কুটু কুটু হইতে নমাজ পড়ই নি রে তারা ওইলা বলে তো কোন কথা কইছি মনে আসেনি হ্যাঁ নমাজ বেস্টের চাবি সংকল্পবদ্ধ হও নমাজ পড়ো সবে করো নমাজ পড়ো বাপে জিকাইতে পারে নমাজ পড়ছো নি রে ভূত আচ্ছা ছেলেরে বাপ বেটাকে উম্মাদ মসজিদ হুয়ারে কথা গরু দেখিস হে কিতা করবো গরু খের দে গাছ দে ইটা করে নমাজ হইতে বাপে না খরচ খালি হাসনের ময়দান ফুয়ারে যখন বাদ্যা দুজকো চালি দিবা তো ফাঁসি দিতে হলে জিগাই নেই মানে কোনটা চাইনি খাইতাইনি ফুয়া যাইতো কি দুজকো কোয়া যাইব কোনটার দরকার নি বলে হয় আমার এটা দরকার
রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার মা বাপরে দেখাইয়া দাও দেখতাম কিন্তু দুজোর শেষ মেশ বেটা এই তুই মসজিদ বাপ আর আমার ওই তো গরু দেখিস মানে যাইতাম কি যখন লাত মারি যাই বুকু দুইটা তো আসরের মাথানো ফুয়ায় উবা লাত দিব দুজোর আর বাপরে লাত্তিয়া লাত খাইতেনি হলের সামনে মাথো না দু তাহলে ছেলেরাও নমাজ পড়াও লাত্তিয়া দেখবো যে বেটিরে বেটা চাই দে তিন চার হুরু তার মা যাইবার সময় বেটি লাত মারি উন্দল ভাঙিলাই কয়েক বাউটার গরুর বাউটা কত টাকা খাবাইলাম গরু একটা বকরিও একটা এনে খাবাইলাম এর বাদে সাজে খান্দি খান্দি বেঠি যায় ঠিক না ঠিক না ঠিক তোমার ছেলে খান্দি খান্দি দুধ খাবে তোমার বুকো লাত্তিব আমার ভাই যদি আমার বুকো লাত্তায় শান্তি লাগবো নি তাহলে ছেলে মেয়ে নমাজ পড়াও সবে নমাজ পড়ো উঠো আল্লাহ বিল্লাহ করো ঠিক না ঠিক না আমরা দেশে ইলেকশনের কারবার করতে দেরি হয়নি না হয় না মাতো নাদু ইলেকশনও জিতছে চিল্লানিয়া ওখানে কম হইব না বেশি জিতিল রে জিতিল লেন্টন জিতিল আরো জুড়ে জিতিল বাবুসুকে জিতিল লঙ্গি কইয়া যায় কেন শমশনগর গিয়ে দেখে লঙ্গি নেই জুসে না উসে জুসে কিন্তু খুশে নাই ব্যঞ্জন সার্বেল কি বুঝাতা है আর তা কি আসলে রাই তুটিয়ে লেমলি ভাইয়া বেটা বেটির জমা কইরা লেম দেলাই বাইলি মাইয়া এর বাদে দে কিতা করে আমি হইতাম কিতা কয় হেল মোল্লা হেল 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 হিলর তো ভাল হিলর তো ফাল রাইতুটে কয় ফাল মুল্লা ফাল ফাল মুল্লা ফাল আল্লাহরা ডাকে না ক্রিটিসাইজ করে ওই দগু যায় ওগুলো কইয়া দেয় আইস আমরা বাড়ি গেছি ওই মিস কল মারে আমি যাই আগে তুই আই সেকেন্ড হেলমেট থার্ড ফোর্থ অসুবিধা নাই চলে যাও কোনো অসুবিধা নাই না করবার লাগেন না ভাইটা হতে জুইত লাগেন না জুইত লাগেন না গা বলে তো কি নাই আর ওর মাঝে হুয়া মরি গেছে ইলে আছে না নি তোনে একদলে কই নিগু জগদীশ চন্দ্র বসু হিন্দু হিন্দু যখন তেরে লাইন লাগবো মুখ আগুন দিয়া না কি তো তারা মুখ যে আগুন দিব আর মন্ত্র পড়বো না নি বক করে ভগবান কক করে কৃষ্ণ রক করে রাধা তিনক করে মিলাইয়া বক্কার বক্কার বক আর একদলে কই নিগু মুসলমান আব্দুল করিম ইরফ আব্দুল সালাম বলে মুসলমান দেখো কিন্তু আসেনি মাত্র তো কিও নাই মিশাকও নাই ইবাই মুরাদ কতখান থুতাল গরু ঘুরিয়া ধরে অঙ্কে বাধা হতো বেসা নানি কিন্তু নাই চাচা দিলাও দালাই লিখতো লিখিলে দালাই যেটা তারা বাড়ি প্রায় যাই আমি চিহ্ন দলিল নাই চিন্তা গেলা বলিন তাই কিন্তু জুড়ে কিন্তু নাই বলে না বলে লঙ্গি খোয়া হিন্দু হলো না রে বাবা কিন্তু ওইটা লাগে ও বেহাইয়া মুসলমান তোর ল্যাম্পটা করাই লাগবো তো কিতে সরম আর তো কি হইলে কইব ঠিক আছে মুসলমান গুসল গাছল করাইয়া সাদা কাপড় পিন্দাইয়া আতর গোলাপ লাগাইয়া গুরুস্থানত তৈবার কইবা বিসমিল্লাহ আল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ আর মাটি দিবার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ঠিক আছে না যে ছেলেকে মা বাপের খবর কইব রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা চোখের পানি সালবো খানবো আল্লাহ কইবা ফিরিস্তা বল গুলামে গুলাম তো ইয়েছে বান্দির গরো বান্দির বাচ্চা তার মা বাপের কবরের সামনে দাঁড়াইয়া খান্দের তার মা বাপের কবরের আজাব কিয়ামতের বিচার পর্যন্ত বন্ধ করে তোরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে মাশাআল্লাহ 12টা বাজে গেছে এখন মুখতসর মুনাজার